أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله وأصلي وأسلم على سيد الأنبياء المرسلين وخاتم النبيين وعلى من نزل عليه القرآن العظيم الذي بعث معلما وقاعدا وهاديا ونبيا وعالميا وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মানব ইতিহাসের ঘোর অমানিসাকে আলিঙ্গন করে মানবতা যখন ধুকে ধুকে মরছিল, ক্ষুধার্ত মানুষের হাহাকার, ইজ্জত আবরুহারা নারীত্বের করুণ আর্তনাদ, যখন গোত্রে গোত্রে দ্বন্দ্ব সংঘাত চলছিল, রক্তপাত চলছিল, সারা বিশ্বে যখন নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, ঠিক সেই সময় হেরার জাতি নিয়ে এই বিশ্বের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহামানবকে পাঠিয়েছেন, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহানশাহে রিসালাত, নবিউল আম্বিয়া, সরকারে দো জাহা, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দনা হাবিবনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার পূর্ণতা, যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত, আধার রজনীর অমানিসা, যার আলোকচ্ছটায় দুরূহিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য, পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত, সে বিশ্ব নবী এই পৃথিবীর বুকে আগমন করার বদৌলতে সারা বিশ্বের বুকে মানুষ আলোর সন্ধান পেয়েছে। মানবতা কি জিনিস এটা মানুষ শিখতে পেরেছে, জানতে পেরেছে। মানুষ মানুষের প্রতি কি ধরনের ভালোবাসা প্রদর্শন করতে হবে সেটা মানুষ জানতে পেরেছে। নারীদের প্রতি কি ধরনের সম্মান দেখাতে হবে এটা পৃথিবীর মানুষ জানতে পেরেছে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি এমন একজন শান্তির দূত পৃথিবীর বুকে প্রেরণ করেছি, এমন একজন রাসূল প্রেরণ করেছি যার চরিত্রটাই হচ্ছে তোমাদের জন্য আদর্শ। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আপনি বলুন। হযরতে মা আয়েশা বলেছিলেন, খুলুকুহুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনের বাস্তব মুজাসসাম নমুনা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ, সারা পৃথিবীর মানুষের জন্য আদর্শ। তার চাইতে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আগেও পাঠান নাই, এখনও নাই, ভবিষ্যতেও আসবে না। আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরেই যার সম্মান, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি তার উপরে ঈমান না আনি তাহলে আমরা মুমিন হতে পারবো না। কোনো ব্যক্তি যদি আল্লাহর উপর ঈমান আনলো, কোরআনের উপর ঈমান আনলো, আখিরাতের উপর ঈমান আনলো, রাসূলের ব্যাপারে যদি ঈমানের ঘাটতি থাকে, সে মুমিন নয়। আল্লাহ তাআলা যেমন যেটাকে হালাল করেছেন সেটা হালাল, যেটা হারাম করেছেন সেটা হারাম, ঠিক রাসূলও যেটা হালাল বলেছেন সেটা হালাল, রাসূল যেটা হারাম বলেছেন সেটা হারাম।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুস্পষ্ট করে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল থেকে যেটা তোমরা পাও সেটা গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে তোমরা ফিরে থাকো। রাসূল হচ্ছেন শারে', তিনি হচ্ছেন আইনদাতা, বিধানদাতা। আল্লাহ তাআলা যেমন আইন প্রণয়ন করেছেন, ঠিক রাসূল যেটা আমাদেরকে আইন প্রণয়ন করেছেন আমাদের ব্যাপারে, যে বিধিবিধান যেগুলো আমাদেরকে বলেছেন সেগুলো মানা ফরজ। এবং রাসূলকে ভালোবাসা এটাও ফরজের পর্যায়ে। রাসূলকে ভালো না বাসলে সে প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, ভাই বোন, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চাইতে বেশি আমার রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য এটা একটা শর্ত, রাসূলকে ভালোবাসা। আজকের আমরা লক্ষ্য করছি মুসলমানদেরকে উস্কানি দেওয়ার জন্য বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রের লোকেরা বিভিন্নভাবে উস্কানি দিয়ে যাচ্ছে। মুসলমানদের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এই কাজগুলি করে যাচ্ছে। ডেনমার্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলমানদের হৃদয়ে যেমন আঘাত দিয়েছিল, ঠিক তদ্রূপ আবার দেখতে পাচ্ছি ফ্রান্সের খ্রিস্টানেরা, ফ্রান্সের সরকার, সেও মুসলমানদেরকে আঘাত দেওয়ার জন্য, মুসলমানদের হৃদয়ে কষ্ট দেওয়ার জন্য আমাদের রাসূলের ব্যঙ্গচিত্র অঙ্কন করে সেগুলি নিয়ে তামাশা শুরু করেছে। আর এর প্রতিবাদ যখন করতে গিয়েছে তখন মুসলমানদের উপরে আঘাত করে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এটা একটা অন্যায় কাজ। মুসলমানরা তো পৃথিবীতে অন্য কোনো জাতি, অন্য কোনো গোত্র, অন্য কোনো ধর্মের লোকদেরকে নিয়ে ব্যঙ্গ করে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা অন্য ধর্মের প্রতিমা বা তারা যাদেরকে পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারাও তোমার প্রভুকে গালি দিবে। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুস্পষ্ট করে বলেছেন। আমরা তো অন্য কোনো জাতি, ধর্মগোষ্ঠী যারা যা পূজা করে বা তারা যে ইবাদত করে, যে গির্জা বা যে মূর্তির পূজা করে, এগুলো নিয়ে আমরা কখনো তো ব্যঙ্গচিত্র করি না, আমরা গালি দেই না, উপহাস করি না। অথচ আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি যে মুসলমান জাতির প্রাণকেন্দ্র হচ্ছে মক্কাল মুকাররমা, বাইতুল্লাহ, যে খানায় কাবা, যেখানে তওয়াফ করা হয়, যেখানে বছরে আমরা হজ করতে যাই, উমরা করতে যাই, আল্লাহর ঘর। এটা হচ্ছে আমাদের একটা খুব প্রিয় জিনিস, যেই ঘরের দিকে তাকায় থাকলেও সওয়াব হয়। সেই খানায় কাবা, সেই কাবার ব্যঙ্গচিত্র, সেই কাবার ছবির উপরে পেশাব করা এবং সেই খানায় কাবার সাথে অসম্মানীমূলক কাজ করা, এগুলো বিভিন্ন ধর্মের গোত্রের, গোষ্ঠীর, জাতির লোকের আমরা দেখি এভাবে মুসলমানদের মনে আঘাত দেওয়ার জন্য এগুলো তারা করে থাকে। এগুলি মারাত্মক অন্যায় কাজ, এগুলি করা উচিত নয়। আজকের ফ্রান্সে
যে কাজটি তারা করল, এটি কোনো মানুষ তো দূরের কথা, কোনো ধর্মীয় লোক তো দূরের কথা, এটা জানোয়ারের এই কাজ করা এটা শোভা পায় না। আমরা এর জন্য আজকের মুসলমানরাই দায়ী। মুসলমানরা আজকের ঐক্যবদ্ধ না থাকার কারণেই মুসলমানদেরকে নিয়ে এরকম খেলাধুলা করার সুযোগ তারা পাচ্ছে, মুসলমানদেরকে নিয়ে উপহাস করার সুযোগ পাচ্ছে। মুসলমানরা এখন শুধু ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত। মুসলমানরা একে অপরকে কাফের ফতোয়া দেওয়া, একে অপরকে ফাসেক ফতোয়া দেওয়া, ও ভালো না আমি ভালো, ও মুসলমানই না আমি মুসলমান, এই জাতীয় মুসলমানদের ভিতরে এখন যে ধরনের অনৈক্য, ইহুদিরা যেভাবে মুসলমানদেরকে নাচাচ্ছে, মুসলমানরা সেভাবেই নাচতেছে। নামে আমরা মুসলমান, কিন্তু আসলে আমরা কতটুকু মুসলমানিত্ব আমাদের ভিতরে আছে না হয় যেখানে প্রায় 200 কোটির উপরে মুসলমান সারা পৃথিবীতে বসবাস করছে, সেখানে মুসলমানদের রাসূল, মুসলমানদের নবীকে নিয়ে এই ধরনের ব্যঙ্গচিত্র করা দুঃসাহস কিভাবে পায়? আজকের মুসলমানদের ভূখণ্ডের দিক থেকে মুসলমানরা কি কম? মুসলমানদের যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর অর্ধেকের চাইতে বেশি সম্পদ আজকের মুসলমানদের হাতে। জনসংখ্যার দিক থেকে মুসলমানদের সংখ্যা কম নয়। আজকের 200 কোটি পাথরের টুকরা যদি এক জায়গায় জমা করা হয়, তাহলে একটা বিশাল পাথরের পাহাড়ে পরিণত হতে পারে। 200 কোটি লোহার টুকরা যদি এক জায়গায় জমা করা হয়, তাহলে বিশাল একটা লোহার পাহাড়ে পরিণত হতে পারে। কিন্তু 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করার পরেও আজকের মুসলমানদেরকে তারা কোনো মূল্যায়ন করছে না। এর কারণ হচ্ছে মুসলমানরা আজকের তার ইতিহাস মুসলমান ভুলে গেছে। মাত্র 313 জন মুসলমানই তো বদরের যুদ্ধে যথেষ্ট ছিল, হাজারো কাফের বিরুদ্ধে লড়াই করে বিজয়ের পতাকা ছিনায় নিয়ে এসেছে। আজকের ফ্রান্স কি করে এই সাহস পায়? আমাদের জীবনের চাইতো আমরা যাকে বেশি ভালোবাসি, আমাদের সেই প্রাণের রাসূলের ব্যঙ্গচিত্র তারা প্রদর্শন করে আর এ নিয়ে উপহাস করে। মুসলমানদেরকে নিয়ে তারা যে আজকের খেলাধুলা করছে, এইটা সাহস কি করে পায়? এর জন্য আজকের আত্মসমালোচনা করা উচিত। আজকের গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। কে কওমি, কে আলিয়া, কে শর্ষিনা, কে চরমনাই, কে তাবলিগ, আওয়ামী লীগ, এই সমস্ত হাবিজাবি পরিচয় দিয়ে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার কোনো অধিকার মুসলমানদেরকে দেওয়া হয় নাই। আজকের আহলে হাদিস মসজিদ, হানাফি মসজিদ, এই সমস্ত ফেরকাবাজি, ফতোয়াবাজি করে আজকের মুসলমানদের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র দলে যে বিভক্ত করা হচ্ছে, যারা করতেছে এরা মুসলমানদের শত্রু, এরা হচ্ছে ইহুদিদের দালাল। এই সমস্ত দালালদেরকে শায়েস্তা করে আজকের খাঁটি মুসলমান যারা আছে তাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, আর সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদেরকে বিজয়ের পতাকা ছিনাইয়ে নিয়ে আসতে হবে। আজকের ইসলাম নিয়ে একটা উপহাস শুরু করেছে। আজকের আল্লাহ তাআলাকে ধোঁকা দিয়া মনে করছে যে আমি একটা টুপি পরছি আর লম্বা দাড়ি রেখেছি, নামাজ কালাম পড়েই আমি জান্নাতে চলে যাব। এত সহজ নয়। আল্লাহ তাআলার হুকুম পূর্ণাঙ্গভাবে মানতে হবে। শুধু নামাজের ক্ষেত্রে মিষ্টি মিষ্টি কিছু ইবাদত মানলেই মনে করে যে এই তো বুঝি জান্নাত পেয়ে গেছি, এত সহজ নয়। জান্নাত যদি পেতে হয় আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধান মেনে চলতে হবে। আল্লাহ তাআলার কোনো হুকুমকে লঙ্ঘন করা যাবে না। রাসূলের আদর্শ পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে। মিষ্টি মিষ্টি কিছু ইবাদত করি অমনে জান্নাত পাওয়া যাবে না। যে সমস্ত কষ্টের ইবাদত আছে সেগুলিও করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, আমার জমিনে আমার দিন কায়েম করো, কোরআনের রাজ প্রতিষ্ঠা করো। এই ব্যাপারে
অধিকাংশ মুসলমানই মোনাফিকের পরিচয় দেয়। যে যতটুকুন আল্লাহর বিধান লঙ্ঘন করবে সে ততটুকুন পর্যায়ের কাফের হবে। এটা মনে রাখতে হবে, এত সহজ নয়। মিষ্টি মিষ্টি কিছু ইবাদত করেই সোজা আল্লাহর জান্নাতে চলে যাবেন, এত সহজ নয়। জান্নাতটা আপনার বাপদাদার সম্পত্তি নয়, এটা আল্লাহ তাআলা দয়া করে যাকে দিবেন সেই পাবে। আপনি আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহর হুকুম লঙ্ঘন করবেন, আল্লাহর হুকুমকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করবেন, জাতির ভিতরে মুসলিম উম্মার ভিতরে ফাটল সৃষ্টি করবেন, আর আপনি জান্নাতের আশা করবেন, এত সহজ নয়। গুরুজের বাড়ির চড়ে পিঠ চাপটা হয়ে যাবে। আজকের মুসলমানরাই এর জন্য দায়ী। মুসলমানদের বিরুদ্ধে কিভাবে এইভাবে আজকের এই ফ্রান্সের মতো একটা অপশক্তি কিভাবে মুসলমানদের বিরুদ্ধে তারা আজকের দাঁড়িয়েছে, এবং যারা চিত্র সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে তাদেরকে ফ্রান্সের প্রেসিডেন্ট বাহবা দিচ্ছে আর বলছে যে এগুলো সংরক্ষণ করে রাখার জন্য। কত বড় বেয়াদব! আজকের এই ফ্রান্সকে বয়কট করা উচিত। এই মুনাফিক মুসলমানদের কারণে আজকের হচ্ছে না। যাদের হাতে অর্থ সম্পদ আছে, যারা ধনী রাষ্ট্র মুসলমানদের ভিতরে, এরা আজকের চুপচাপ করে নিজেদের মদ গাঁজা আর নারীদেরকে নিয়ে ব্যস্ত, নারীদেরকে নিয়ে এরা আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। অথচ আজকের কুফরি শক্তি সব ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের পিছনে লেগেছে। গোটা দুনিয়ার মুসলমানদেরকে আজ এক প্ল্যাটফর্মে এসে ডাক দিতে হবে, দুনিয়ার সমস্ত মুসলমান এক হও, আর কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের পতাকা উড্ডীন করতে হবে। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না। নির্দিষ্ট হায়াত পর্যন্ত বাঁচা যাবে, এরপরে সকলকে কবরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কবরে তো সবাই যাব, কিন্তু মনে রাখতে হবে কবরে যাওয়ার পর তখন ভুল বুঝে আবার দুনিয়া এসে ভালো আমল করে দ্বিতীয়বার আবার কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমি সকলকে আহ্বান জানাবো যে এই পার্থিব, এই সামান্য অন টাইম লাইফ, এই পার্থিব জীবনে সামান্য এই দুনিয়ার হায়াতের এই জিন্দেগিতে আল্লাহ তাআলা সঠিক বুঝ আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে আমরা পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করে আমরা যেন সকলে খাঁটি মুমিন হয়ে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।